জয় দয়াময়। গীতায় শ্রী ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে সামাজিক অর্থনৈতিক অবক্ষয় আর ব্রাহ্মণ্য ধর্মের কঠোর অনুশাসনে সাধারণ জনজীবন যখন বিপর্যস্ত, সনাতন ধর্মচেতনা থেকে মানবজাতি প্রায় বিচ্ছিন্ন, তখনই পাপী তাপী দুঃখী জনের মুক্তির আরতিতে মায়ারূপী শ্রীহরি তাঁর প্রতিশ্রুতি পালনে ধরাধামে অবতীর্ণ হলেন। বাংলা 1239 সনের 11 বৈশাখ অবিভক্ত বাংলার ত্রিপুরা জেলার কালীকচ্ছ গ্রামে পিতা কালী সাধক রামদুলাল নন্দী ও মাতা আনন্দময়ীর ঘরে শ্রী আনন্দের আবির্ভাব ধর্মজগৎকে নতুন দিশা দেখাতে। শ্রী আনন্দ মাত্র 14 বৎসর বয়সে শক্তিমন্ত্রে দীক্ষিত হন। পরে যৌবনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। কলকাতায় ব্রাহ্ম সমাজে অবস্থানকালে 1283 সালে দয়াময় নাম ঈশ্বরের ইচ্ছাক্রমে অবতীর্ণ হয় এবং এই নাম সাধন করেই সিদ্ধি লাভ করেন এবং প্রবর্তন করেন সর্বধর্ম। তিনি জগৎবাসীকে জানালেন অমৃতলোকের সন্ধান, সেখানে যাবার অধিকার সার্বজনীন, কোনো মত বা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ নয়, কারণ আমরা সবাই অমৃতস্য পুত্রা। সমস্ত জাতিগত, ধর্মগত ও নামগত পার্থক্য ভুলে এক দয়াময় নাম সাধন করেই এই জন্মেই মানুষ মুক্তির স্বাদ পেতে পারে। জানতে হবে আপন হৃদয়ে বিরাজিত দয়াময়কে। তা জানার প্রধান রাস্তাই হল তাঁর শরণাগত হওয়া। গাইলেন, তোমার অভয় পদে দাও হে দাসে স্থান। শ্রী আনন্দের তত্ত্বকথা অমৃতের সন্ধান লিপিবদ্ধ আছে শ্রী আনন্দ স্বামী কর্তৃক বিবৃত প্রকৃত তত্ত্বগ্রন্থে এবং প্রায় 445টি গানে। সর্বধর্মের সেই তত্ত্বকথা আরো সহজ করে গানে গানে আকাশ বাতাস ভরিয়ে দিলেন তাঁরই সুযোগ্য শিষ্য মহর্ষি মনমোহন দত্ত। তাঁর বিরচিত মলয়া গ্রন্থে সন্নিবিষ্ট প্রায় 425টি গানে। এ গানের সুরকার স্বনামধন্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের জ্যেষ্ঠ ভ্রাতা আফতাবউদ্দিন খাঁ। আনন্দস্বামী বিরচিত গানগুলির অধিকাংশই আনন্দস্বামী নিজে ও কিছু গান নবীন কাওলাদ কর্তৃক সুরারোপিত বলে শোনা যায়। এই সিডিতে অন্তর্ভুক্ত গানগুলি প্রায় 100-130 বৎসরের পুরাতন। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে গানগুলির মূল সুর সংরক্ষিত হয়নি। লোক পরম্পরায় যে সুরে গাওয়া হয়ে এসেছে তাই আমরা জানি। তবুও ভারত বাংলাদেশের বিভিন্ন আশ্রম স্থান ঘুরে ভক্তদের কাছ থেকে শুনে গানের ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুরগুলোই নেওয়া হয়েছে, যাতে মূল সুরের কাছাকাছি পৌঁছানো যায়। এ প্রচেষ্টায় ত্রুটি অনিচ্ছাকৃত ও মার্জনীয়। এ সম্পর্কে যে কোনো আলোকপাত ও উপদেশ সাদরে গ্রহণীয়। প্রশ্ন, যে দয়াময় নাম মানুষকে মুক্তির পথে নিয়ে যাবে